আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। এটাকে বলে চুকাই পাতা অথবা চুকা পাতা অথবা টক পাতা। এই যে ছবিতে যে ফলটা দেখতেছেন, এই ফলটা আমরা অনেকেই হয়তো চিনি, বাজারে অনেক পাওয়া যায়। একটা নির্দিষ্ট সময়ে এটা দিয়ে জেলি টেলি বানানো হয়। এর যে পাতাটা হয় সেই পাতাটাকেই বলে চুকাই পাতা, টক পাতা কিংবা চুকা পাতা। ভর্তাটা খাইতে অসাধারণ। যারা পাতাটা জোগাড় করতে পারবেন একবার এই ভর্তাটা বানায় খেয়ে দেখেন, একদম অন্য রকমের দারুণ মজার। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি কিছু টক পাতা নিছি। এগুলো বলে টক পাতা কিংবা চুগুর পাতা কিংবা কি আপনারা দেখেন, কেউ চিনেন নাকি। এগুলো হচ্ছে এইরকম পাতাগুলা। এর একটা ফল হয়, ফলটা একটু লাল লাল টাইপের, ওটা দিয়ে আবার জেলিও বানানো যায়। এই যে দেখেন পাতাগুলো এরকম, এই যে কি সুন্দর পাতা, বেশ সুন্দর পাতা। তো আগে বাজারে বিক্রি হতো, এখন অনেকের বাসায় বোধহয় গাছ আছে, নাহলে কিছু কিছু বাজারেও পাওয়া যায়। সেই পাতাগুলোকে নিয়ে, মানে ফলটাও টক, এর পাতাটাও টক, এটাকে টক পাতা বলে। তো এগুলাকে আমি ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমার একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমি ধুয়ে নিই ভালো মতো। আমি একটা ফ্রাই প্যান গরম করে একটু পুরান ধরনের নিছি, কারণ এইটা আমার আবার এই খুন্তি দিয়ে নাড়তে হবে, সেই জন্য ভাঙা চুলা যা একটা নিছি। এই চুকুর পাতাগুলো আমি ধুয়ে নিলাম। এখন এইগুলাকে এর মধ্যে বসায় খুব অল্প আছে আমাকে এটাকে জাল দিতে হবে। কোনো পানি টানি দেওয়ার দরকার নাই, এর থেকেই যেটুকু পানি যাবে তার মধ্যেই হয়ে যাবে। আর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিই, স্বাদ মতো। পরে আবার অ্যাডজাস্ট করা যাবে লাগলে, আবার বেশি দিয়ে লাভ নাই। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে আমার একটু পর পর কয়েকবার নেড়ে দিতে হবে। খুব অল্প আছে, এই পাতার পানিতেই যাতে পাতাটা সিদ্ধ হয়ে যায়। এই মিনিট দুয়েক পরেই দেখেন কি অবস্থা। এই যে পাতাগুলা বেশ নরম হয়ে গেছে, রঙও বদলা গেছে, পানি টানি কিছুর দরকার নাই। এখন এটাগুলোকে আমি উল্টায় পাল্টায় এভাবে করে ভেজে নিব। খুব অল্প আছে দিলে এর পানিতেই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সবগুলাকে সিদ্ধ করে নিতে হবে। ছড়ায় টড়ায় দিই, দিয়ে আবার ঢেকে দিই। এরকম কয়েকবার করব, বেশি না, এই 7-8-10 মিনিটের মধ্যে এটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আবার ঢেকে দিই, 1-1.5 মিনিট পর পর নেড়ে দিলেই হয়। 7-8 মিনিট পরে এই যে দেখেন, এই হচ্ছে পাতার অবস্থা। কয়েকবার নেড়ে দিছিলাম, নিচে নিচে লেগে যায় একটু। এটা নিজে থেকেই পানি ছাড়ে, খুব অল্প আছে। যখন একদম পুরাপুরি এখন ভাজা হয়ে গেছে আমার, এই দেখেন একদম নরম হয়ে গলে গেছে। এখন আমি চুলার জালটা নিভাই দিব। তো লেগে যায় দেখে আমি একটা পুরানো ইয়ের মধ্যে ভাজতেছি, তাওয়ার মধ্যে। নতুন তাওয়ায় তো আবার এটা দিয়ে ঘষা যাবে না। যাই হোক, হয়ে গেল আমার টক পাতা সিদ্ধ করা। আমি এখন 5-6টা মরিচ একটু টেলে নিব ওই চুকুর পাতার সাথে দেওয়ার জন্য। একদম বাদামি করে পোড়ানোর দরকার নাই, কোনো মতে একটু গরম হইলেই হইল, যাতে মরিচগুলা মচমচে হয় আর কি। তো হয়ে গেল আমার মরিচগুলা টালা। এখন আমি এগুলাকে চুকুর পাতার সাথে নিয়ে একসাথে বেটে নিব। তো এই হলো আমার চুকুর পাতা আর মরিচ। এখন আমি এগুলাকে বেটে নিব। প্রয়োজনে স্বাদ মতো লবণ দিব, যদি আগের লবণটা পুরা না হয়। এই দেখেন হয়ে গেল আমার চুকুর পাতার ভর্তা বেটে নেওয়ার পরে, মানে টক পাতার ভর্তা। অনেকেই হয়তো গাছটাকে চিনেন, কিংবা ওর যে ফলটা হয় সেটা খুব সুন্দর একটা জেলিও হয়। খুব অল্প সময় ফলটা পাওয়া যায়। যারা ভর্তা পছন্দ করেন একবার বানায় দেখেন, একদম অন্য রকমের দারুণ মজার একটা জিনিস। খালি বানাইবেন, গরম গরম ভাত দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তৈরি করা খুবই সহজ দেখলেন। আল্লাহ আপনাদের সবাইকে, বানানো খুবই সহজ দেখলেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।